টেস্টের সাহায্যে আর বাড়ি লোড টেস্ট। তাহলে এই গ্রাউন্ড ফল্ট এবং শর্ট সার্কিট ফল্ট নির্ণয়ের জন্য দুটি পদ্ধতি, একটি হচ্ছে মারি লুপ আর একটা হচ্ছে বার্লি লুপ। এটা পড়ে রাখো। তাহলে এই চ্যাপ্টার থেকে অনেক বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন জায়গায় আমাদের প্রশ্ন আসতে পারে। ব্রিজ সার্কিট কাকে বলে, ব্রিজের বৈশিষ্ট্য কি, ব্রিজ সার্কিট বৈশিষ্ট্য কি, ব্রিজ ব্যালেন্স হওয়ার শর্ত কি, আর নাল কন্ডিশন কাকে বলে, আর হচ্ছে যেহেতু এখানে ইম্পিডেন্স কথা আসছে, ইম্পিডেন্স কাকে বলে, আর ব্রিজের শ্রেণীবিন্যাস, হুইস্টন ব্রিজ, ওয়াইন্স ব্রিজ, ম্যাকচুয়েল ব্রিজ একটু পরে রাখো। আর হচ্ছে মারি লুপ আর বার্লি লুপ টেস্টের মাধ্যমে কি করা হয়, মারি লুপ এবং বার্লি লুপ টেস্টের মাধ্যমে তারের আর্থিং, গ্রাউন্ড ফল্ট যেটা আর্থ ফল্ট, গ্রাউন্ড ফল্ট এবং শর্ট সার্কিট ফল্ট নির্ণয় করা হয়। আর এখানে আরেকটা কোশ্চেন আসছে, বিভিন্ন ধরনের মিটার, অডিও পাওয়ার মিটার, কিউ মিটার, আর হচ্ছে মেগার, মেগারটা আমরা একটু পরে রাখবো। মেগার, আইসি টেস্টার, ট্রানজিস্টর টেস্টার, এগুলো থিওরি কোশ্চেনের জন্য আসতে পারে যে আইসি টেস্টার কি আর ট্রানজিস্টর টেস্টার কি, ব্লক ডায়াগ্রাম। তবে এখান থেকে ছোট একটা কোশ্চেন আসতে পারে, মেগার বলতে কি, মেগার কথাটা বলতে এম দেওয়া আছে, তাহলে মেগা, মেগা মানে কি অনেক বড়, তার মানে কি মেগারটা হচ্ছে তোমার যে বেশি বড় মাপের রেজিস্ট্যান্স পরিমাপ করা যায় মেগারের মাধ্যমে। মেগা ওহম, মানে মেগা ওহম মিটারকে সাধারণত সংক্ষেপে মেগার বলে। এটি একটি বহনযোগ্য রেজিস্ট্যান্স পরিমাপক যন্ত্র। এর সাহায্যে 50 মেগা ওহমের বেশি রেজিস্ট্যান্স, এই যে দেখছো 50 মেগা ওহম মানে অনেক বড় মাপের, অনেক বেশি রেজিস্ট্যান্স যেখানে আছে সেই রেজিস্ট্যান্স পরিমাপ করা যায়। মেগারটা একটু পরে রাখবা, বিভিন্ন কোশ্চেন, বিভিন্ন জায়গায় কোশ্চেন আসতে পারে। এক কথা বেসিক মনে রাখতো, মেগার, মেগার, মেগা, মেগা মানে কি বড়, মেগা তো অনেক বড়, ওহম, কিলো, কিলোর পর হচ্ছে মেগা, তাহলে মেগা ওহম 10⁶ কিন্তু। তাহলে যার মাধ্যমে 50 ওহমের, এখানে বলে দিয়েছে যে 50 ওহমের বেশি রেজিস্ট্যান্স পরিমাপ করা যায়। যেমন কেবল ইনসুলেশন, মোটর ওয়াইন্ডিং এর মধ্যকার, ট্রান্সফরমার ওয়াইন্ডিং এর মধ্যকার রেজিস্ট্যান্স এর মান নির্ণয়ের জন্য ব্যবহৃত হয়। আমরা যে বড় বড় ট্রান্সফরমার যে ব্যবহার দেখি, এই ট্রান্সফরমার ভিতরে যে কয়েল থাকে, ওয়াইন্ডিং, তারের তার পেঁচানো হয়, এখানে কিন্তু অনেক রেজিস্ট্যান্স থাকে, অনেক বড় মাপের রেজিস্ট্যান্স থাকে। মোটর, মোটর ওয়াইন্ডিং যখন করা হয় আমরা দেখছি কিনা, মোটর ওয়াইন্ডিং, মোটরের যে কয়েল পেঁচানো হয় সেই কয়েলের তো অনেক রেজিস্ট্যান্স থাকে, বড় মাপের রেজিস্ট্যান্স থাকে। তো সেগুলা রেজিস্ট্যান্স মাপার জন্য আমরা এই সাধারণত আমাদের যে আমরা যে এইগুলা ব্যবহার করি, কি বলে মিটার গুলা, এই মিটারে তো আমার রেজিস্ট্যান্স পরিমাপ করা যাবে না, এই জন্য এই মেগার ব্যবহার করা হয় মেগা ওহম পরিমাপ করার জন্য। এখান থেকে মেগারটা পড়ে রাখবা যে মেগার কি। আর আইসি টেস্টার, ট্রানজিস্টর টেস্টার, আর মেগার কি কাজে ব্যবহার করা হয়, মেগার বিষয়ে প্রশ্ন আসতে পারে। কন্ট্রোল সিস্টেম, কন্ট্রোল সিস্টেম তোমরা পড়ছো, কন্ট্রোল সিস্টেম কয় প্রকার? কন্ট্রোল সিস্টেম হচ্ছে 4 প্রকার মূলত, সাধারণত 4 প্রকার: হাইড্রোলিক কন্ট্রোলার, নিউমেটিক কন্ট্রোলার, ইলেকট্রিক্যাল কন্ট্রোলার, ইলেকট্রনিক কন্ট্রোলার। হাইড্রোলিক তো সহজ, তরল পানি, তরলের সাহায্যে, সংজ্ঞা যেটা আমরা পড়ছিলাম যে তরলের শক্তিকে কাজে লাগিয়ে স্থিতিশক্তিকে গতিশক্তিতে, গতিশক্তিকে স্থিতিশক্তিতে রূপান্তর করায়, সেটা হচ্ছে হাইড্রোলিক। তাহলে এই সিস্টেমে হাইড্রোলিক কন্ট্রোল এটা। আর হচ্ছে নিউমেটিক, নিউমেটিক মানে কি এয়ার, বাতাস, মানে বাতাসের চাপকে কাজে লাগিয়ে যেটাকে তোমার কন্ট্রোলিং করা হয়, স্থির থাকলে গতিতে রূপান্তর করা হয়, গতিতে থাকলে স্থির, স্থির পর্যায়ে আনা হয়, সেটা হচ্ছে নিউমেটিক কন্ট্রোলার। আর ইলেকট্রিক্যাল, ইলেকট্রিক্যাল কন্ট্রোল, ইলেকট্রিক্যাল বিভিন্ন বাল্ব ব্যবহার করা হয় ইলেকট্রিক। আর ইলেকট্রনিক কন্ট্রোল এই মানে যে আসতে পারে বিভিন্ন প্রকার কন্ট্রোলার, এইখানে আমরা এখানে ব্যবহার করি 4 ধরনের কন্ট্রোলার ব্যবহার করা যায়। আর সংজ্ঞাটা একটু পরে রেখো। এখন তো ডিজিটাল কন্ট্রোলার অ্যাভেলেবেল আসছে। এই তো এই বইয়ের মোটামুটি এইগুলো ই ছিল, টপিক ছিল আমি যেগুলো আলোচনা করলাম। তোমরা এবার একটু, মানে এই বইটা শেষ আর কি।
হ্যাঁ, যেগুলো ছিল আমরা এই টপিকগুলো অলরেডি আলোচনা করলাম। এখন ওই যে করছিলাম গ্রুপে তো সবাইকে বলা হয়েছিল যে আমাদের এখন ক্লাসের রুলস আছে দুইটা, একটা হচ্ছে যে আমরা আগে সাবজেক্ট বলে দিব, ওটা নিজেরা পড়বেন, এরপর স্যার ম্যামরা এসে টপিক সাবজেক্টের ইম্পর্টেন্ট টপিক গুলো বলে দিবে যে এই টপিক গুলা ইম্পর্টেন্ট। এর বাইরে হচ্ছে যে কারো যদি কোনো কোশ্চেন থাকে যে এটা বুঝতে সমস্যা আছে বা এটা বুঝি না, এটা যদি সমস্যা থাকে কারো, সে সেটা কোশ্চেন করবে আর কি। এখন যেহেতু সবাইকে বলা হয়েছিল কারো যদি এই সাবজেক্টের কোনো টপিক বা কোনো বিষয় নিয়ে স্যার কাছে কোশ্চেন থাকে কোশ্চেন করতে পারেন। হ্যাঁ, তোমরা আমি চেষ্টা করবো উত্তর দেওয়ার জন্য, পারলে উত্তর দেবো, না পারলে তো দিতে পারবো না। তোমরা প্রশ্ন করতে পারো যদি। নট অনলি প্রিন্সিপাল অফ ইনস্ট্রুমেন্টেশন। আর আরেকটা কথা বলি, ইনস্ট্রুমেন্টেশনের কারো কোনো সংজ্ঞাটা কোশ্চেন মনে নেই? আছে? ইনস্ট্রুমেন্টেশনের সংজ্ঞাটা মনে আছে? ইনস্ট্রুমেন্টেশন বলতে কি বোঝায়? এই বিভিন্ন ফ্যাক্টরিতে গেলে কিন্তু এই প্রশ্নটা করে, আর থিওরিটিক্যাল কোশ্চেন তো আসবেই। ইনস্ট্রুমেন্টেশন বলতে কি বোঝায় মনে আছে সবার? আমি ইনস্ট্রুমেন্টেশনে পড়ি, অতএব আমার কিন্তু এই সংজ্ঞাটা এনি টাইম মনে রাখতে হবে, এনি টাইম, এনি হোয়ার। যারা আসছো সবাই, আমি শুধু ইনস্ট্রুমেন্টেশনের প্রশ্ন না, যে কোনো সাবজেক্ট থেকে যদি কোশ্চেন করতে চাও তাহলে কোশ্চেন করো, আমি উত্তর দিতে চেষ্টা করব। ইলেকট্রিক্যাল সাইড, ইনস্ট্রুমেন্টেশন সাইড, যে কোনো সাইড থেকে। আর গতদিন আমাদেরকে শিপু আমার ছিল, তো শিপু অনেক প্রায় 1-2 ঘন্টা ছিল আর কি। ওইখানে মানে আমাদের স্টুডেন্টদের কিছু কোশ্চেন ছিল যে ম্যাম কোশ্চেন কিটাই হইতে পারে। ম্যাম আর কি আইডিয়া দিছিল যে কোশ্চেন হচ্ছে যে যদি আইপিএসসি বিচার করে সেক্ষেত্রে তারা আইপিএসসি বেস কোশ্চেন করবে আর কি। আর হুম, যদি ইলেকট্রিক্যালের টিচারের সাথে যায় তাহলে হুম, দেখা যাচ্ছে যেহেতু আমাদের ইলেকট্রিক্যালের ইকুয়াল এখন হুম। 72%, আর নতুন সিলেবাসে মনে হয় 78% আমাদের ইলেকট্রিক্যালের সমমানের একসাথে করছে আর কি। তো দেখা যাচ্ছে সেই ক্ষেত্রে ইলেকট্রিক্যালের কোর্সটা কিন্তু থাকতে পারে। হ্যাঁ, এখন ইলেকট্রিক্যাল কোশ্চেন এই জায়গায় আমাদের ইলেকট্রিক্যাল কোশ্চেন থাকবে, এবং ইনস্ট্রুমেন্টেশনের কোশ্চেন থাকবে, দু একটা টপিক থাকবে। এখন এই জায়গায় একটা আসলে ক্যালকুলেটর ব্যবহারের সীমাবদ্ধতা, মানে এখন যদি দেখা যাচ্ছে ম্যাথ আছে সেক্ষেত্রে তো ক্যালকুলেটর যদি না ব্যবহার করতে চাই সেক্ষেত্রে কিভাবে কি মানে ক্যালকুলেটর আচ্ছা, ব্যবহার আচ্ছা। করতে সীমাবদ্ধতা আছে। শোনো আমি বলি, ক্যালকুলেটর অনেক সময় এই যে নর্মাল যে ক্যালকুলেটর, যে আমরা এবার বিসিএস পরীক্ষা হলো তো আমাদের এখানে থিওরি, আমরা ডিউটি দিচ্ছি, তো যেদিন ম্যাথমেটিক্স পরীক্ষা ছিল ওটা বলাই ছিল শুধুমাত্র তোমার ব্যবহার করা যাবে, নর্মাল ক্যালকুলেটর ব্যবহার করা যাবে, সাইন্টিফিক কোনো কম্পিউটার ক্যালকুলেটর ব্যবহার করা যাবে না। এখন আমরা কি করব? আমরাও একই অবস্থা, তবে এই ইয়ের ক্ষেত্রে তোমার কি বলে, উপসহকারী প্রকৌশলী মানে কিংবা বিএসসি তে আমরা সহকারী প্রকৌশলী আমরা যেগুলো পরীক্ষা দিচ্ছি ম্যাক্সিমাম জায়গায় ক্যালকুলেটর ব্যবহার করতে দেয়। ম্যাক্সিমামই ইঞ্জিনিয়ারিং পরীক্ষাগুলোতে আমি দেখছি ম্যাক্সিমাম ব্যবহার করতে দেয়। আর যদি না দেয়, বাসা থেকে প্র্যাকটিস, বেশি বেশি প্র্যাকটিস করে যেতে হবে, যেন আমি রাফ করে নিজে নিজে একটা অঙ্ক করে ফেলতে পারি। এটা মাথায় রাখতে হবে। আর একটা কোশ্চেন ছিল স্যার, ওই যে আপনাকে আমি করছিলাম আর ম্যাডামকে করছিলাম, ম্যাডাম অবশ্যই অ্যান্সার দিতে পারে নাই। অ্যান্সার দিতে পারে নাই বলতে কি, আর উনি বলছে যে উনি কনফার্ম না, এই জন্য আর কি অ্যান্সার দেয় নাই, বলতে পরে হয়তো নেক্সট ক্লাসে এসে অ্যান্সার দিয়ে ট্রাই করবে। কিন্তু আচ্ছা, হ্যাঁ, আমাদের যে বলো বলো, 80 মার্কস ডিপার্টমেন্টাল, 80 মার্কসের ডিপার্টমেন্টাল ওই জায়গাতে 50 মার্কস প্র্যাকটিক্যাল লেখা আছে রিটেনের ভিতরে। ওই 50 মার্কসটা আসলে কি হবে সবাই একটা কনফিউজ। শোনো, এবারে যে নিয়োগ বিধি অনেক চেঞ্জ করে হুটহাট করে অনেক কিছু করছে যেগুলো মানুষ জানেও না, আর ভবিষ্যতে কি করবে। তবে যেটা নিয়ম আমরা দেখছি যে পিএসসি যে পরীক্ষা, পিএসসির পরীক্ষাতে বাংলা, ইংরেজি, ম্যাথ, সাধারণ জ্ঞান আর ডিপার্টমেন্ট, এটা মিলায়া 200 মার্কের পরীক্ষা হবে। তো সেখানে প্র্যাকটিক্যাল কথাটা কইতে কি আনলো এটা বুঝলাম না। এখন যদি থিওরিতে পাশ করার পরে ভাইবা হবে, ভাইবার সময় কোনো প্র্যাকটিক্যাল নিবে কিনা এটা আমিও শিওর না। আচ্ছা, ভাইবার প্র্যাকটিক্যাল আছে, ভাইবাতে আবার উল্লেখ করে দিয়েছে ভাইবাতে প্র্যাকটিক্যাল 50% আর আছে মৌখিক 50%, কিন্তু থিওরি রিটেনের ভিতরে প্র্যাকটিক্যাল দিচ্ছে আর কি। এটা একটু সবার ভিতরে একটু তো এটা কি ব্যস্ত। বানাই ফেলছে নাকি, পলিটেকনিক কলেজ বানাই ফেলছে চাকরি পরীক্ষার সময় এরকম করবে? দেখি পিএসসি কাউকে লাইভে আনা যায় কিনা, আমি চেষ্টা করতেছি, তাহলে হয়তো জ্ঞান আনা যাইতে পারে। আচ্ছা, হ্যাঁ, নতুন হ্যাঁ, ওই যে বললাম না যে নতুন এই তো নীতিমালা তৈরি করে সার্কুলারটা হচ্ছে নতুন ভাবে। আর তাহলে যে আমাদের বিএসসি যাদের কমপ্লিট হ্যাঁ, অনেকের আছে, এরা তো ইনস্টিটিউটের পোস্টে অ্যাপ্লাই করছে। এখন ওই যে বিসিএস আবার সার্কুলার দিচ্ছে ট্রেড মানে বিসিএস থেকে আর কি, এরাও তো দেখি ইনস্ট্রাক্টর, মানে এই দুটা ডিফারেন্স কি ডিফারেন্ট এটা নাই, আমার তো অনেক ডিফারেন্ট নাই।
ডিফারেন্ট নাই difference ক্যাডার নাই? না ডিফারেন্ট নাই। এখন ইয়ে আছে তোমার দুইটা পার্থক্য আছে, একটা হচ্ছে যে নন ক্যাডার এবং নন ক্যাডার। পিএসসি তে ক্যাডার পোস্ট থাকে, নন ক্যাডার পোস্ট থাকে। ওইটা হচ্ছে যে বিসিএস থেকে ক্যাডারও দেয়, নন ক্যাডারও দেয়। এই যে এবার যে আমাদের দিছে নন ক্যাডারও দিছে, ওটা ওই যে তোমার আমাদের ডিপার্টমেন্টে ক্যাডার পোস্ট নাই, অলরেডি আইপিসি তে কোনো ক্যাডার পোস্ট নাই, সব নন ক্যাডার পোস্ট। মানে ওনাদের ফ্যাসিলিটি কি, মানে ওদের আর আমাদের ফ্যাসিলিটি কি নাই, ফেসিলিটি নাকি সব এক? ওই যে কিছু আছে, ফেসিলিটি আছে, ওটা ক্যাডার, ওই যে ক্যাডার এবং নন ক্যাডার, পিএসসি বিসিএস ক্যাডার বলে না, বিসিএস ক্যাডার, ওই র্যাঙ্কে কি সুযোগ সুবিধা একটু বেশি পায় ওরা। ঠিক আছে। আর স্যার ওই যে আমাদের তো আজকে 23-24 জন আছে, টিপু ম্যামের দিন অনেক ছিল, প্রেস রিলিজের মতো। আর টিপু ম্যাম অনেক গুরুত্বপূর্ণ কথা হচ্ছে অ্যাসোসিয়েশনের ব্যাপারে একটু আসি আমি। আমাদের মানে যারা ওই সময় অ্যাক্টিভ মেম্বার ছিল, ওরা কিন্তু এই ক্লাসে মনে হয় কেউ নেই, বুঝছেন, 2-1 জন আছে। মানে যারা অ্যাক্টিভ ছিল এরা মনে করছে যে এদের দায়িত্ব শেষ হয়ে গেছে, মানে ইলেকট্রিক্যালে সম্মান দিয়ে দিতে। এখন ওই যে ওরা দায়িত্ব ছেড়ে দিয়েছে আর কি, মনে করছে ওদের দায়িত্ব নেই। মানে এই ক্ষেত্রে মানে এখন অলরেডি কিন্তু ইলেকট্রিক্যাল আইটিসিটি তে অ্যাপ্লাই করছে জুনিয়র ইন্সট্রাক্টরে, এবং তারা প্রিপারেশন নিচ্ছে যে তাদেরকে যদি পরীক্ষা দিতে না দেওয়া হয় তারা রিড করবে। তো এই ক্ষেত্রে অ্যাসোসিয়েশনের বড় একটা ভূমিকা আছে, যেটা আমিও বলছি এবং শিবুবাবু বলছে যে ওদেরকে কোনোভাবেই রিড করতে দেওয়া যাবে না, আইডিবির মাধ্যমে সমঝোতায় আসতে হবে। ওদেরকে বলতে হবে যে ভাই তোমরা অ্যাপ্লাই করছো ঠিক আছে, আমরা তোমাদের সাথে একমত, তোমরা আমাদের ইয়াতে অ্যাপ্লাই করবা, প্রয়োজনে আমরা সেভাবে কার্যক্রম চালাই, কিন্তু কেউ রিড করো না। রিট অ্যাসোসিয়েশনের ভূমিকাটা কিন্তু আরো সামনে অনেক বড় ভূমিকা। সেই ব্যাপারে যদি একটু বলতেন, আমাদের তো আজকে মোটামুটি 22-23 জন আছে। আচ্ছা, এটা এটা শুধু ইলেকট্রিক্যাল না, এটা তোমার সিভিলরাও মনে হয় রেট করবে, কারণ সিভিলরা উডে আবেদন করা, বিভিন্ন এই যে এনভায়রনমেন্টে আবেদন করা, এগুলো নিয়ে শুনছি যে রিটের বিষয়ে একটা আলোচনা শুনছিলাম। সাকিব, আনমিউট করে নাও, মিউট করে নাও সাকিব। স্যার আমাদের শুনতে পাচ্ছেন? হ্যাঁ শোনা যাচ্ছে, বলো। আমাদের হচ্ছে আপনার যেহেতু ডিপার্টমেন্টে আমাদের কিন্তু অনেক পড়ালেখা আছে বিস্তারিত, পড়ালেখা শেষ নাই, অনেক কিন্তু টপিক আমাদের মেনশন করে দেওয়া আছে, এই টপিকের উপরে এটা ইয়া আর কি। তো আমাদের যারা ছিল আর কি, আমার প্ল্যানিং ছিল যে অ্যাসোসিয়েশনে যদি ভালো রেসপন্স পাওয়া যায়, আমাদের কিন্তু অলরেডি এই বিপিএসসি গ্রুপে প্রায় 120-120 জনের মতো মেম্বার। আমি মনে করছি আমরা 120 জনের মতো যদি 50-60 জন আমাদের বিরোধী গ্রাম থাকে, তাহলে হয়তো কিছু টাকা পয়সা কালেক্ট করি, কিন্তু আমাদের সবাই ইংলিশে অনেক, ইংলিশের উপরে কিছু ক্লাস নেওয়ার ব্যবস্থা করতাম বাইরে থেকে স্যার ম্যাডাম ইয়া করে। বাট আমাদের তো সেরকম মানে সবাই শুধু মুখে মুখে রেসপন্স, গ্রুপে অ্যাড হয়েছে 120 জন, বাট ক্লাসে যে 20-23-25 জন থাকে না। এখন আসলে কি ইংলিশের মানে, ব্যাপারে, হ্যাঁ বলো। ইংলিশে তো আমাদের আমরা জানি তো আমাদের অনেক বই। এখন আমাদের কিন্তু দেখা যাচ্ছে ইংলিশে যদি কেউ পাস মার্ক না পায়, ওর ওই মার্কটা কিন্তু কাউন্ট হবে না, দেখা যাচ্ছে যে না না, পিএসসি ডিসকুয়ালিফাই করে দেবো। পিএসসির পিএসসির পরীক্ষাতে সাবজেক্ট ওয়ারি তোমার পাস করতে হবে। তুমি মনে করো ম্যাথে এই 60-এর মধ্যে 60 পাইলা, আর ইংলিশে তুমি 10 পাইলা, কাজ হবে না। ঠিক আছে, তাহলে আজকে তো আমাদের প্রিন্সিপাল ছিল, নেক্সট দিন স্যার আমাদের ঢাকা মহিলা বোর্ডের স্যার বা অনেক স্যার ম্যাম আছে, স্যারদেরকে দিব, আর স্যারকে হয়তো আমরা নেক্সট আবার ক্লাস আনবো। আর কারো কোনো কোশ্চেন আছে কিনা কোনো কোশ্চেন বিষয়ে করো থাকলে, স্যার আছে আপনি যদি জিজ্ঞেস করতে পারেন। আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। স্যার। আমার একটা প্রশ্ন ছিল, এবার তো স্যার বিপিএসসি নন ক্যাডারের জন্য আইপি থেকেও চাইছে হ্যাঁ ইনস্ট্রাক্টর হ্যাঁ পোস্টের জন্য, হ্যাঁ ইন্ডাস্ট্রিয়াল হ্যাঁ এন্ড হ্যাঁ। প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং। স্যার, যারা আইপি থেকে বের হয়েছে তারা কিভাবে প্রিপারেশন নিতে পারে? তুমি কি আইপি থেকে বের হয়েছো? জি স্যার। ও আচ্ছা। এখন ওই আইপির প্রিপারেশন আমাকে এটা 2 দিন ফোন দিছে, ওই সেই ইয়ে থেকে, কোথায়, রাজশাহী ইউনিভার্সিটি থেকে বের হয়েছে আইপি থেকে। আমার নাম্বার জানি কেমন সংগ্রহ করছে বললো ওয়েবসাইট থেকে না কই থেকে। তোমার উনিও প্রশ্ন করছে কি ধরনের প্রশ্ন হবে কি হবে। এখন যেমন আমি কিন্তু ইলেকট্রিক্যাল থেকে, আমি কিন্তু ট্রিপলি ছাত্র।
আমার জি পড়ালেখা স্যার। ট্রিপলি। আমরা ওই আমরা তো ওই ট্রিপলিতে পড়ালেখা করলে কিন্তু ইলেকট্রিক এবং ইলেকট্রনিক্সে কিন্তু ইনস্ট্রুমেন্টেশনের প্রসেস কন্ট্রোলে কিন্তু একটা বই পড়তে হয়, তোমরা জানো কিনা? ওই জি স্যার। দেখলাম যে আমাদের সময় যে কোশ্চেন করছিল ওই ইলেকট্রিক্যাল সাইডে বেশি কোশ্চেন করছে, ইনস্ট্রুমেন্টেশনের উপর অল্প কোশ্চেন হয় আর কি। জি স্যার। এই জন্য প্রিপারেশন আর এখন তো আরো কম্বাইন করে দিচ্ছে, যেহেতু ওই আইপি তোমাদের যে সিলেবাস ছিল, বই ছিল যেগুলা, এগুলো থেকে পড়ালেখা করবা, পাশাপাশি ইলেকট্রিক্যাল সাইডটাও পড়ালেখা কভার করতে হবে। তুমি আইপি তাহলে তো থেকে স্যার একদম বলা যায় ইলেকট্রিক্যালের শুরু থেকে শুরু করতে হবে। শুরু থেকে কেন, ইলেকট্রিক্যাল তো সব জায়গায় আছে, ইলেকট্রিক্যাল ইনস্ট্রুমেন্টেশনের ডিপ্লোমাতেও আছে, তোমার ওই আইপি তেও আছে না? তুমি কোথায় পড়ছো, আইপি কোথায় পড়ছো? জি স্যার। স্যার আমি আহসানুল্লাহে ছিলাম। আহসানুল্লাহ, হ্যাঁ আহসানুল্লাহ আমার এক রিলেটিভ পাস করছে আহসানুল্লাহ থেকে, আইপি থেকে। ডিপ্লোমা কি ইলেকট্রনিক আইপিসিটি না? স্যার আমার ডিপ্লোমা নাই, আমার ও বিএসসি। আচ্ছা আচ্ছা, জেনারেল ইন্টার না? জি স্যার। আচ্ছা, আইপি থেকে যারা করছে, আমি আমাকে আরেকজন কোশ্চেন করছিল রুয়েট থেকে পাস করছে উনি। তো আমার যেটা ধারণা, যেহেতু আমরা ত্রিপলি থেকে পরীক্ষা দিয়েছিলাম ইনস্ট্রাক্টর পোস্টে, তো এইবারও আমি মনে করি যে ওই যে ডিপার্টমেন্টের যে কোশ্চেনটা হবে সেই কোশ্চেনটা এরকমই হবে, যে আইপি আইপি ইনস্ট্রুমেন্টেশন জড়িত আছে, ইলেকট্রিক্যাল জড়িত আছে, অতএব কম্বাইন কোশ্চেনই জি হবে। স্যার। আর তার জন্য নন ক্যাডার বইটা সংগ্রহ করছি আমরা, পিএসসি যে নন স্যার ক্যাডার নন বইটা। ক্যাডারের, জি স্যার, ওটা তো স্যার বাংলা, ইংরেজি, অঙ্ক, সাধারণ জ্ঞান যেটা আছে স্যার। কেন লাস্টে লাস্টে ডিপার্টমেন্টের লাস্টে কোশ্চেন শিটও দেওয়া আছে না, বিগত সালের কোশ্চেন গুলা? জি স্যার। ওইখানে স্যার তো কোয়েশ্চেন ডিপার্টমেন্টের ব্যাংক। কোশ্চেন, হ্যাঁ বিগত সালের কোশ্চেন দেওয়া আছে, তো সেখানে একটু ডিপার্টমেন্টের কোশ্চেন গুলো একটু দেখবো। আচ্ছা ঠিক আছে স্যার। আপু, আপনি আপনি আমাদের গ্রুপে অ্যাড হলেন কিভাবে? আপনার আমাদের তো আইপিসিটি দ্বারা আসলে অ্যাড করার প্ল্যানিং ওইভাবে ছিল না হয়তো। তো যেহেতু আপনি অ্যাড হয়েছেন সমস্যা নাই, বাট অ্যাড হলেন কিভাবে এটাই তো আমার কাছে ইয়ে লাগছে। স্যার ভাইয়া আমি তো শিখতেই আসছি, আমাকে বাদ দিয়েন না। হ্যাঁ, না না, বাদ দিবে না না, না বাদ দিবে না। না না বাদ নতুনই তো শিখতে আসছি। না না বাদ দেওয়ার প্রশ্ন ওঠে না। আমি তো বলি নাই বাদ দেবেন, আমি বললাম যে আপনি অ্যাড হলেন কিভাবে? আমাদের তো এটা আমাদের গ্রুপেও আইপিসিটির বাইরে খুব একটা অ্যাড দেয় স্টুডেন্টরা। তারপর আমাদের এই জায়গায় তো অ্যাডমিট কার্ড সবাইকে চাওয়া হয়েছিল, অ্যাডমিট কার্ড দেখে অ্যাড করা হয়েছে। আপনার মনে হয় ইনস্ট্রাক্টর করছেন, তো এটা কোনো খেয়াল করেন না যে অ্যাড করতে আপনাকে। যাও, ঠিক আছে, হ্যাঁ, ধন্যবাদ। জি ভাইয়া, আর এবং তো আমাকে, আইপিসিটি আমি যে গ্রুপে লেখা ছিল সেখানে বলা ছিল যে বিপিএসসি নন ক্যাডার জবের জন্য যারা প্রিপারেশন নিচ্ছে আইপিসিটির জন্য। স্যার আমিও তো নিচ্ছি, এই কারণে আমি এখানে আর কি আসতে আচ্ছা আগ্রহ আচ্ছা দেখাইছি। আচ্ছা, ইভানা নাম, ইভানা না? জি স্যার। জি স্যার। হোম ডিস্ট্রিক্ট কোথায়? স্যার আমার হোম ডিস্ট্রিক্ট ভোলা, বাট আমি ভোলা এখন না? কুমিল্লাতে থাকি। আমার বাবা মা বার্ডে জব করেন, কুমিল্লা বার্ড। আচ্ছা আচ্ছা, বার্ডে, হ্যাঁ বার্ডে আমি গেছি। আচ্ছা যাক, কি বলে, ওই আমাকে দিনাজপুর থেকে একজন ফোন দিছিল ইনস্ট্রাক্টর পোস্টে, সেও আইপি থেকে। যাক, প্রিপারেশন জি নেন, স্যার। দেখেন পরীক্ষা দেন সবাই। ঠিক আছে আপু, সমস্যা নাই। আপনি ওকে আমাদের স্যার। সাথে যেহেতু অ্যাড হয়েছেন আমাদের সাথে থাকবেন। বা আর যেহেতু ইনস্ট্রুমেন্টেশন প্রসেস তাহলে মোটামুটি চিনতেছে। আমাদের একটা ধারণা ছিল আমাদের এই 3-4 বছর অনেক পরিশ্রম যে ডিপার্টমেন্টটাকে চেনানো দরকার, বাংলাদেশের মধ্যে চিনে না। যখন অন্তত আচ্ছা আস্তে আস্তে আপনি চিনতেছেন। ইমরান, আমি আমি একটু বলি, এখানে যারা মেয়েদের নাম দেখতেছি, মেয়েরা যারা অ্যাড হয়েছো, তারা কি ঢাকা মহিলার? স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আমি মহিলা পলিটেকনিকের। হ্যাঁ, আমি মহিলা পলিটিক্যাল যারা স্টুডেন্ট, আমি একটু ওদের দৃষ্টি আকর্ষণ করছি, যেটা হলো যে সামনে শুনতেছি ঢাকা মহিলাতে আইপিসিটি স্টুডেন্ট ভর্তি দিবে না, নিবে না, এরকম শুনতেছি। আমি জি একটু স্যার। আমি একটু রিকোয়েস্ট করব, যেহেতু আমরা আইপিসিটি পরিবারের লোক, তাহলে ইমরান তো আছেই, আইপিসিটি কলেজে যোগাযোগ করে যারা রানিং স্টুডেন্ট আছে এবং টিচার স্যাররা যারা আছে, তাদের সাথে কথা বলে প্রিন্সিপালের মাধ্যমে, আগারগাঁও তো ডিজি অফিস এবং বোর্ড তো এখানে কাছেই, অধিদপ্তর কাছেই, একটু যোগাযোগ করতে হবে, যেন এবার ইলেকট্রিক্যাল যেহেতু অ্যাড করে দেওয়া হয়েছে, ইলেকট্রিক্যাল ইলেকট্রনিক্স যেহেতু একই, আইপিসিটি একই, তাহলে এইবার স্টুডেন্ট বেশি পাওয়া যাবে। স্টুডেন্ট পাওয়া যায় না বিদায় তারা এটা চিন্তা ভাবনা যে এখানে আর ভর্তি নিবে না। তাহলে তোমরা যারা আইপিসিটি থেকে পাশ করছো, ওরা একটু হেল্প করলে, উৎসাহ দিলে, যেন স্যারের মাধ্যমে, আমি শুনছি যে একটা চিঠি নাকি দিয়ে দিচ্ছে অলরেডি, যে তাহলে ক্যামেরা অফ।
আইপিসিটি ছাত্র ভর্তি নিবে না, এটা তো আমাদের জন্য সবার জন্য স্যার ভালো। কিছুই তো দেখা যাইতেছে না। কে বলতেছে? আব্দুর স্যার রহমান স্ক্রিন, রোশন। জি স্যার, মানে স্ক্রিনে তো কিছুই দেখা যাচ্ছে না, আমি কয়েকবার ঢুকলাম বাড়ায় যাইতেছি। আচ্ছা আচ্ছা, আমরা স্ক্রিনে কিছু দেই নাই, আমরা শুধু অডিওতে কথা বলতেছিলাম। আমরা অলরেডি প্রিন্সিপাল অফ ইনস্ট্রুমেন্টেশনের মোটামুটি একটা বেসিক ধারণা দিলাম। তুমি কি মাত্র জয়েন ও করছো নাকি? আচ্ছা আচ্ছা স্যার, আমার একটা কোশ্চেন ছিল, মানে অ্যানসারটা আমি এখনো পাই নাই। আচ্ছা আচ্ছা, বলো দেখি আমি দিতে পারি কিনা, বলো। স্যার আমার এই যে আমাদের কি স্যার প্রিলি হবে না রিটার্ন হবে, এটা শিওর কি? আচ্ছা, এগুলো কি এখন গণনা হয়েছে স্যার? জুনিয়র ইনস্ট্রাক্টর আবেদন করছো? জি স্যার। এখন এটা পিএসসি নিয়মটা হইলো, যদি 1000-এর উপরে ক্যান্ডিডেট হয় তাহলে তোমার প্রিলি নিবে, আর যদি 1000-এর কম হয় তাহলে আর প্রিলি নিবে না। এটাই সবসময় নিয়ম। কিন্তু আমার মনে হয় না আইপিসিটিতে আমার মনে হয় না 1000-এর উপরে হবে। না স্যার, প্রায় 800-র কাছাকাছি হচ্ছে স্যার। আমার কাছে মোটামুটি সব অ্যাডমিট কার্ড আসছে তো। আমাদের ঢাকায় হচ্ছে 600-র মতো অ্যাপ্লিকেন্ট, রোল নাম্বার আর কি, রেজিস্ট্রেশন নাম্বার যেটা, ঢাকায় আছে হুম। 600-র মতো। আর আমাদের খুলনায় আছে 170 জনের মতো। আর রাজশাহী মনে হয় 10 জন, রংপুরে 10 জন, এই হচ্ছে টোটাল আমার কাছে আর কি। এইটা আসছে, তার মানে প্রায় দেখা যায় 800-র মতো আর কি এরকম হবে। আর 800 তুমি পাইছো? মানে আমার কাছে যে রোল নাম্বার গুলো আসছে 800 পাই না, বাট ওই সিরিয়াল দেখা যাচ্ছে 572 পাইছি আচ্ছা লাস্ট আচ্ছা, ঢাকা। তাহলে তো আর তাহলে তো 1000 খুলনায় হয়ে যায় মনে হয়। ও, আর 1000 হওয়ার আরেকটা কারণ হলো কি, যে ইলেকট্রিক্যাল যারা আছে তারা তো আবেদন করছে। বললো স্যার 1000 হবে না, কারণ 800 যেটা, আমি তো একবারে লাস্টই পাইছি ঢাকায় একদম সেন্টারে লাস্ট করতে পাস, মানে লাস্ট বলতে কি এরপরে আর কারণ পাইনি আর কি। আচ্ছা, 572। যদি না হয়, মানে 1000 না হলে নিয়ম যেটা পিএসসি যেটা রুল ফলো করে, সেটা হলো যে যদি 1000 হয়ে যায় তাহলে তোমার স্যার ইমরান শিকদার ভাই বলছিল যে আমাদের নাকি রিটার্ন হবে, প্রিলি হবে না, মানে 1000 কম হয়েছে। কিন্তু তাহলে কয়েকদিন আগে আবার জুবাইর ভাই বললো প্রিলিও হবে। ওই যে যদি 1000 জব্বার ভাই, ফুল হ্যাঁ হয়ে, হ্যাঁ। 1000 যদি ফুল হয়ে যায়, যদি 1000 ফুল হয় তাহলে আর তোমার হতে পারে। এইচএস কেডা, কোনো কথা বলবা? হাত উঠাইছো? এইচএস, জি এইচএস। স্যার আমি জি স্যার। হ্যাঁ স্যার আমার বলো। প্রশ্ন ছিল হচ্ছে, যেহেতু ত্রিপলির সাথে বর্তমানে আমাদের ডিপার্টমেন্ট সমান করছে, তো বিষয়টা হচ্ছে কি আমরা কি ওই জায়গাটা পরীক্ষা দেওয়ার পরে মনে করেন ভাইবা বোর্ডে আমাদেরকে কোনো সমস্যা করবে না? ওই ওরা তো ভাই চাচ্ছে যে না আমাদের সাথে পরীক্ষা দিতে দেবে না, এরকম একটা এটা তো যদি এরকম। রিট করলেই করলো, ওটা তো হলো আদালতের ব্যাপার। আহ, কিন্তু এখন যেহেতু দিয়া দিছে, তোমার অনুমতি দিয়া দিছে বোর্ড অধিদপ্তর, তাহলে তুমি যখন ভাইভাতে রিটেনে টিকে যাবা, তখন ভাইভা বোর্ডে যাবা, তখন তুমি সমমান সার্টিফিকেট শো করবা। এটা তো তোমার কিছু করার, তুমি তো আর জোর করে যাও নাই। জি স্যার। ওইটা আর তো যদি স্যার আমি সবাইকে বলছিলাম যে যারা ইলেকট্রিক্যাল সমানে পরীক্ষা দিচ্ছেন আগে রিটেনের টিকেট না, টিকার পরে যদি কারো বাদ দেয় আমার সাথে যোগাযোগ করেন, মামলা মোকদ্দমা যা করে আমি আছি। আচ্ছা, সমস্যা নাই। এটা ভাইভাতে যাও, আগে ভাইভাতে যাই বলবা এই যে আমার সার্টিফিকেট, আমি কি এমনি আসছি, আসার যোগ্যতা দিছে আমাকে, এই জন্য আসছি। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলো। স্যার আমার একটা প্রশ্ন ছিল। বলো। স্যার কোন মোটরের যদি পোল সংখ্যা আর হ্যাঁ ফ্রিকোয়েন্সি দেওয়া থাকে, তাহলে স্যার হ্যাঁ, ওই মোটরের স্পিড কি বের করা সম্ভব? ওই মনে আছে এস ইকুয়াল টু 120 এফ হ্যাঁ, বাই পি। জি কিছু এস শোনা ইকুয়াল টু যায় না। এস ইকুয়াল টু 120 এফ বাই পি, মনে আছে সূত্রটা? না স্যার। এটা লিখে নাও, এস সমান 120 এফ বাই পি। আচ্ছা স্যার। তাহলে তোমার এফ হচ্ছে ফ্রিকোয়েন্সি, পি হচ্ছে নাম্বার অফ পোল। স্যার আমার একটা ডাউট আছে, মানে এই যে ইনস্ট্রাক্টর, আমি তো ইনস্ট্রাক্টরে অ্যাপ্লাই করছি, মানে এই যেহেতু আইপি আমাদের সাথে অ্যাড করে দিছে, তার মানে আইপি থেকে কিছু কোশ্চেন করবে তারা, একবারে যে করবে না তা না, দেখা যাচ্ছে ইমরান 30% ভাই কিছু শোনা যায় না। হ্যাঁ হ্যাঁ, আমি তো বললাম যে আইপি, তারপরে ইলেকট্রিক্যাল, আইপিসিটি কম্বাইন কোশ্চেন হবেই মাস্ট। মানে এটা কিন্তু যারা ইনস্ট্রাক্টর শুধু তাদেরই, আর জুনিয়র ইনস্ট্রাক্টরে ওদের আইপি নিয়ে ভাবার দরকার নাই। না না না, জুনিয়র সাথে আইপি নিয়ে চিন্তা করার দরকার নেই। এই যে আমাদের যে নতুন ক্যান্ডিডেট আপু, আমার একটা নক দিন তো, আইপি কিছু সাবজেক্ট আমাকে একটু অ্যাড করেন, কেজন আইপি তে ছিল নিবা না। আপনার আমাকে একটু নক দিয়ে। সিলেবাসটা নিয়ে নিও তাহলেই হবে।
হ্যাঁ সিলেবাস দিলে একটা আচ্ছা আইডিয়া পাওয়া যাবে। আচ্ছা, ওকে এই স্যার, নাজনীন তাহলে নাহার একটা কথা জিনিস বলতে চাচ্ছ? আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, বলো। স্যার আমি অনেক আগে হাত তুলেছিলাম, কয়েকটা কোশ্চেন ছিল। যাই হোক, বলো। এখন সেটা হচ্ছে ইয়া ইনস্ট্রাক্টর পদে মানে এটা কি প্রিলি হবে নাকি রিটেন হবে এটা? এটা ওই যে তোমার বললাম, তবে প্রিলি না হওয়ার সম্ভাবনা বেশি। কারণ হলো ইনস্ট্রাক্টর আমার মনে, যেটা। হ্যাঁ ইনস্ট্রাক্টর আমার মনে হয় যে এত ক্যান্ডিডেট হবে না। আচ্ছা, আমার ওইটাতে মনে তো হয় হবে শুধু না। আইপি অ্যাপ্লাই করেছে নাকি ইলেকট্রিক্যালটাও করেছে? আইপি করছে, ইলেকট্রিক্যাল করছে, আহ, যাদের যাদের হ্যাঁ ইলেকট্রিক্যাল আর আইপি তো দিছে। আইপিসিটি আর ইলেকট্রিক্যাল। হ্যাঁ। আচ্ছা, আচ্ছা, আমরা ইলেকট্রিক্যালি তো মানে বিএসসি যারা ইলেকট্রিক্যালি করবে সবাই। বিএসসি যারা ইলেকট্রিক্যাল, বিএসসি যারা আইপি তারাই করছে। তাহলে যে ও আইপি আচ্ছা, ক্যান্ডিডেট দুজন পাইলাম, এই যে ইবানা একজন, আর এক দিনাজপুর থেকে হাজারের আমাকে বেশি হওয়ার তো কথা না স্যার? 1000 বেশি হবে না, না হবে না, হবে না। আমার মনে আচ্ছা, হয় হবে না। না আমাদের তো আইপিসিটি থেকে 7 জন চেয়েছে। হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, তো এখানে 1,000 হওয়ার কথা না, এটাই আমি জানতে চাচ্ছিলাম। আর হচ্ছে ইনস্ট্রাক্টরের জন্য আমাকে কি কি সাবজেক্ট গুলো ভালো করে পড়া উচিত যদি স্যার বলতেন। আমি ওই যে এটার জন্য বেশি আগে ডিপার্টমেন্টাল। আমাকে, হ্যাঁ ডিপার্টমেন্ট, আমি আগে বলতেছি যে আগে আমাকে ওই যে বাজার থেকে বিপিএসসি নন ক্যাডার বইটা আগে কিনতে হবে। ওটার পিছনে বিগত সালের অনেক কোশ্চেন দেওয়া আছে, ইনস্ট্রাক্টর পদে, উপসহকারী প্রকৌশলী পদে অনেক কোশ্চেন দেওয়া আছে, সহকারী প্রকৌশলী। এই জন্য আমার মনে হয় ওই কোশ্চেন গুলো আগে দেখলে অনেকটা ধারণা চলে আসবে। আচ্ছা তবে স্যার। ছোট ছোট কোশ্চেন আসবে, একবারে বেসিক বেসিক কোশ্চেন আসবে। যে আমি একটু আগে যে আমরা পড়লাম যে একটা ব্রিজ ব্যালেন্স হ্যাঁ, হওয়ার শর্ত কি, লিখো, এটা আসতে পারে। ছোট একটা অঙ্ক দিতে পারে, ছোট একটা অঙ্ক দিতে পারে। এই যে একজন প্রশ্ন করলো যে স্পিড বের করা যাবে কিনা, এই স্পিড বের করার জন্য একটা অঙ্ক দিতে পারে। এস ইকুয়াল টু 120 এফ বাই পি, এটা মুখস্থ সূত্র। আমার কাছে বই নাই, তবে আমার অনেক আগে এটা পড়া মনে আছে। এস সমান 120 এফ বাই পি, এখানে আমরা যেটা যেটা দেওয়া থাকবে আর যেটা চাবে এটা হোয়াট দিয়ে বের করা যাবে। স্যার থ্যাংক ইউ স্যার। কথা, ঠিক আছে আর কি স্যার, কথা আমাদের আর কথা 5 মিনিট আছে টাইম। আচ্ছা, আর 5 কারো মিনিট কোনো মধ্যে আমি কোশ্চেন আছে? আমি আমি একটু কথা বলে স্যার নিই। বলেন। এখানে যারা আছো, যদি কারো জব লাগে, একটা সস্তা জব আছে, 8,000 টাকা 8,500 টাকা স্যালারি মোবাইল কোম্পানিতে, গাজীপুরে একটা মোবাইল কোম্পানিতে অনেকগুলো লোক নিবে, ফ্রেশ ডিপ্লোমা নিবে, সমস্যা নেই, বেতন কম, 8,000 8,500 এরকম। যদি কেউ থাকে ইমরানের সাথে যোগাযোগ করো অথবা আমার সাথে যোগাযোগ করো, আমি অ্যাড্রেস দিয়ে দিব, চাকরি হবে। আর সবার দৃষ্টি আকর্ষণই করছি, আমি কিন্তু মোটামুটি হেল্প করা। জেনারেল নিবে নাকি ইঞ্জিনিয়ার? এসএসসিও নিবে, এসএসসি এসএসসিও নিবে। আচ্ছা, মেয়ে নিবে? মানে আমার পরিচিত মেয়ে, একজন হ্যাঁ আছে খুব জব হ্যাঁ হ্যাঁ খুঁজে। হ্যাঁ হ্যাঁ নিবে, হ্যাঁ নিবে, ছেলে মেয়ে সবাই আচ্ছা সবাইকে নিবে। আচ্ছা স্যার, আমি আপনার সাথে কথা বলবো। আর এই যে কি আসসালামু বলে, আলাইকুম। এই আরেকটা আমি সবাইকে বলি, আমি কিন্তু মাঝে মাঝে কষ্ট পাই, ইমরান তো জানো বিষয়টা। জব দিলে ফুলাফান বলে স্যার এত কম বেতনে জব। ওরা তো বেতনটা জেনেই যাবে, কেন এ কথা বলে? ওরা কি বেতনটা না জেনে যায়? এটাই না, তো আমার প্রশ্ন। কথাটা হচ্ছে যে যার একান্তই জব দরকার, যার একান্তই জব দরকার, যে আমি 8,000 টাকা হইলো আমি চাকরি করবো, 7,000 টাকা হইলো চাকরি করবো, এরকম যারা, তারাই আগাবা, তারাই কমেন্টস করবা। শুধু শুধু আমি 25,000 টাকা দামের স্যালারিতে জব করি, তাহলে আমি কমেন্টস করবো না। আর আমার দরকার 20,000 টাকা, তাহলে আমি এখানে আমি যাবোই না। যদি ইমরান কেউ যোগাযোগ করছে, ছেলে মেয়ে যারা জব করতে চায় বললো, তাহলে আমরা এখানে অ্যাড্রেস দিয়ে দেবো, জব হবে। ইমরান বের হয়ে গেছো? না স্যার, আমি আছি। তাহলে তো সময় শেষ পর্যায়ে আর কথা বললে। হ্যাঁ, আমাদের আর 2-1 মিনিট টাইম আছে। ঠিক আছে, আমি সবাইকে বারবার রিকোয়েস্ট করবো, যারা আছে ক্লাসে, বেশি বেশি সবাই ক্লাসে, যার বন্ধু বান্ধব আছে সবাই অ্যাড করবেন। আর অ্যাসোসিয়েশনের সাথে অ্যাক্টিভ থাকবেন অন্তত। অ্যাসোসিয়েশনের সাথে অ্যাক্টিভ থাকলে লস নেই। দেখেন আজকে মোটামুটি ক্লাস সম্পর্কে আইডিয়া পাচ্ছেন। আমাদের একটা ইউনিটি বা একটা প্ল্যাটফর্মে আসতে পারছি কিন্তু অ্যাসোসিয়েশনের জন্য। এই যে আন্দোলন করছে আমরা, অ্যাসোসিয়েশনের সৌভাগ্য আজকে, মানে অ্যাসোসিয়েশনের ইয়ার জন্য আজকে আমরা আমাদের সাকসেস হয়েছি। এই যে আমাদের ভবিষ্যতে আরো যত এই সমস্যা আসবে, সব অ্যাসোসিয়েশনের কল্যাণে কিন্তু আমাদের এগুলা করতে হবে। সো অ্যাসোসিয়েশনের সাথে সবাই অ্যাক্টিভ থাকবেন, এইটুকু আর কি হ্যাঁ, সবার কাছে আমার রিকোয়েস্ট। আর সবাই নিজেরা নিজেরাও বন্ধু বান্ধব সবাইকে। নিজেরাও অ্যাড হবো, নিজেরাও অ্যাড হবো এবং অন্যদেরকে অ্যাড করে নিব, যার যার কলেজে যার যার কোচিং নিলে অ্যাড করে নিব।
জি ইমরান ভাই, জি ভাইয়া বলেন। ভাইয়া আমি আপনাকে একটু নক করেছিলাম, আপনি মেসেঞ্জারে? একটু মেসেঞ্জারে। জি ভাইয়া। ঠিক আছে ভাই, আমি চেক করতেছি। আচ্ছা দেখেন ঠিক আছে, পরে। সবাই সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। স্যারকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে টাইম দেওয়ার জন্য। আচ্ছা ঠিক আছে, ভালো থাকো সবাই। থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। থ্যাংক ইউ স্যার, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।